গ্রেপ্তার দেখালে আমাদের কোনো আপত্তি নাই, তারা মিথ্যাও দেখাতে পারে, দেখান, কিন্তু গ্রেপ্তার না দেখিয়ে, কোনো কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে 1 মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না। আমার বক্তব্য এটা। ওনারা মামলা দিবেন, দেন, সেটা সত্য হোক মিথ্যা হোক দিন, কিন্তু এমন কেন? আমি প্রথমেই কাদেরিয়া বাহিনীর একটা ঐক্যের চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব। তারপরে পরেই আপনার এই প্রশ্নের যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের, তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, দেশের জন্য তারা যুদ্ধ করেছে। এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার। সেজন্য আমি অবশ্যই চেষ্টা করব। ভোটাররা যেখানেই ভোট দিতে পারবে, যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন, সে ভোটে আমি অবশ্যই অংশগ্রহণ করব। যেহেতু নতুন দল করেছি, 25 বছর আমরা কষ্ট করেছি, আজকে যারা 24-এর বিজয় নিয়ে গর্ব করেন, সেখানে আমাদেরও অবদান খুব একটা কম নাই। 25 বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা, 25 বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি, বৈষম্য বিরোধী নেতারা 3-4 বছর তা করতে পারেনি। তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা, দেশকে অরাজক করা, দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো, এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান, তাদের সরে যাওয়া উচিত। আর যদি ক্ষমতায় থাকেন, জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে। জনগণের জান মাল মান সম্মান, এই গত পরশু দেখলাম 12 জন না 13 জন ছেলে গিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান বাড়ির সামনে নাচানাচি করেছে। এটা ভালো কথা না। ফজলুর রহমানকে আপনি পাগল বলবেন, সে কিচ্ছু বলবে না, এটা হয়। এবং সে একজন রিয়াল মুক্তিযোদ্ধা। এবং ফজলুর রহমানের ছাত্র আন্দোলনে যথেষ্ট অবদান আছে। যুব সমাজকে উৎসাহিত করা, সাহসী করায় তার যথেষ্ট অবদান আছে। আমি শুধু আহত হই যে আজকাল যারা কথা বলেন তারা বিবেচনা করে কথা বলেন না, কোনো শালীনতা নাই, কাকে কি বলা যায় সেসবও নাই। এটা তো একটা সামাজিক অবক্ষয়। এখান থেকে যদি আমরা এখনই দেশকে ফিরাতে না পারি, ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে, জঙ্গলের দেশ হয়ে যাবে। সেই জন্যে বলছি, লতিফ সিদ্দিকীকে ডিবি অফিসে নিয়ে গেছে, ওখানে উনি আসেন, একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয়, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আইনানুগভাবে সরকার চললে আমরা সরকারের সাথে আইন দিয়েই মোকাবেলা করব, এর বাইরে কিছু যেতে চাই না। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না। দেশ সকলের, যখন যে ক্ষমতায় যায়, দেশ তারও না, তার বাবারও না, দেশ কিন্তু সকল মানুষের। যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না, তারা কিন্তু সেবক। সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন, তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে।